ন্যায় যাত্রার মধ্যে এবার জোট নিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে যেটা বলেছেন যে অধীর রঞ্জন চৌধুরী বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানিত করেছেন, অর্থাৎ মমতাকে আক্রমণ করেছেন। কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলেনি তৃণমূল, জোট নিয়ে শেষ কথা বলবেন নেত্রী, এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। আপনারা কি গত 6 মাসে দেখেছেন কোন রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না? 6 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস, এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেনি? এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক, বা তৃণমূলের কোনো প্রতিনিধি যায়নি? এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার তৃণমূলকে করে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম এবং তিনি যেটা বলছেন, তার যেটা দাবি যে জোট নিয়ে শেষ কথা বলবেন নেত্রী। দেখো মধুবন্তী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন জোট প্রক্রিয়া চলছিল, অর্থাৎ ইন্ডিয়া জোটের নামকরণ যখন হয়েছিল, তখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামকরণ করেছিলেন এবং তারপর থেকে কিন্তু জোট বিরোধী কোনো মন্তব্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়নি। কিন্তু অধীর চৌধুরী তিনি একাধিকবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একাধিক মন্তব্য করেছেন এবং জোট নিয়েও তিনি মন্তব্য করেছেন। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোকপাত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট নিয়ে যা বলার বলবেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোট নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। দলনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি সেই মন্তব্য করেছেন। অর্থাৎ যখন দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস গুরুত্ব পাচ্ছে না বা অন্য রাজনৈতিক দলগুলো গুরুত্ব পাচ্ছে না, তখন কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪০টি আসনে একা লড়াইয়ের কথা ঘোষণা করেছেন এবং তার স্ত্রী সংবাদ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে রাজ্যের যা রাজনৈতিক অবস্থা, তাতে ৪২টি আসনে জয়লাভ করতে পারেন। তবে মধুবন্তী, তোমাকে একটা কথা বলে রাখি যে গত যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কংগ্রেস যে দুটি লোকসভা আসনে জয়লাভ করেছিল, মালদা দক্ষিণ এবং বহরমপুর, সেই দুটো আসনে প্রায় ৪ লক্ষেরও বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সেই জায়গাতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৩টি আসন ছাড়ার কথা ভেবেছিলেন ইন্ডিয়া জোটকে, কিন্তু সেখানে যেভাবে সিপিএম এর সমস্ত নেতৃত্বকে নিয়ে তারা লড়াই করছেন, আন্দোলন করছেন, জনসংযোগ কর্মসূচি করছেন এবং ন্যায় যাত্রা করছেন, সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসকেও ডাকা হয়নি। সেই জায়গাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন যে রাজ্যে তৃণমূল কংগ্রেসই যথেষ্ট, অন্য রাজ্যে ইন্ডিয়া জোট থাকবে এবং তৃণমূল কংগ্রেস তাদের ভোটের পরে সাপোর্ট করবেন বলে তিনি জানিয়েছেন। মধুবন্তী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।